6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। কি বলছে এখানে? 6,500 টাকা যে হার মুনাফায়, আর 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এই যে এখানে একটা কথা আছে, কি যে হার, যে হার বলতে কি অর্থাৎ মুনাফার হারের কথা বলছে, হারটা কিন্তু উল্লেখ করা নেই, ঠিক না? যে হার মুনাফা 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে, ঠিক না? ওই একই হার মুনাফায়, অর্থাৎ আমাদেরকে এখানে বলছে কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তার মানে আমাদেরকে কি বের করতে বলছে এখানে? আসল বের করতে বলছে। কি বের করতে বলছে? আসল বের করতে বলছে। কিন্তু এই আসল বের করার জন্য আমার মুনাফার হারটা দরকার না? ওই একই হার, তাহলে মুনাফার হারটা প্রয়োজন। এই প্রশ্নটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হয়। এটা আপনাদের বৃত্তি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, সামনে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? সৃজনশীল প্রশ্নে কি হইব? উদ্দীপক যদি এটি থাকে, খনঙে বলবে যে মুনাফার হার নির্ণয় করেন, আর গণঙে বলবে যে কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তার মানে এখান পর্যন্ত হচ্ছে খনং, এটা হচ্ছে কি গণং। একদম এই প্রশ্নটা দিয়ে একটা সৃজনশীল হয়। বুঝছেন সবাই? এখন এটাকে আমরা সমাধান করব। প্রথমে আমরা মুনাফার হার বের করব। মুনাফার হারের জন্য কি কি লাগে? পি আই এন। এই যে 6,500 টাকা, এটা কি আসল না মুনাফা? না মুনাফা আসল। তার মানে আমি পি আছে, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এ। তাহলে এ থেকে যদি আমি ফি বাদ দিই তাহলে কি বের হবে? তার মানে পেয়ে গেছি সবকিছুই, শুধু সূত্রটা ভাষায় সমাধান করব। তাহলে আমরা কি লিখবো? প্রথমে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমার এই প্রশ্নে? দেওয়া আছে আসল 6,500, তারপর হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করি আমরা? কত টাকা? 8,840 টাকা, এটা হচ্ছে মুনাফা আসল। তারপর হচ্ছে সময়, সময় কত? 4 বছর। এবার আসেন, সুতরাং সরি, আমরা মুনাফাটা তো বের করিনি না? আচ্ছা, এখানে বের করি। তাহলে মুনাফা প্রয়োজন। মুনাফা কি পাবো? মুনাফা আসল থেকে আমরা যদি কি বাদ দিই? আসল বাদ দিই, তাহলে কি হবে? মুনাফা হবে। বিয়োগফল কত? 0। 4 থেকে 0 বাদ দিলে 4, 8 থেকে 5 বাদ দিলে কত? 3, 8 থেকে 6 বাদ দিলে 2, 2,300। এটা হচ্ছে মুনাফা। আমরা এখন লিখবো, সুতরাং কি লিখবো এখানে? মুনাফার হার আর সমান কি হইব? আই বাই পি এন। মুনাফার হার আর সমান আই বাই কি? পি এন। আয়ের মানটা বসান। আয়ের মান কত? 6,500। আয়ের মান হচ্ছে 4। শেষ কিনা লেখা? না। কেন শেষ হয়নি? মুনাফার হার না, তাহলে এখানে হচ্ছে 100 আর এখানে শতকরা চিহ্ন, ঠিক আছে? এখন এই পুরোটা সমাধান করলে কত হবে দেখেন তো, ভাগ করতে পারবেন? এটা ভাগ দিলে কত হয়? 65। 4 দ্বারা 2340 কে ভাগ দিলে কত হয়? 4 5 20, 3 4, 4 এটা 32। তাহলে কত? 500 কত হয়? 585। এবার 65 তে 585 কি ভাগ যায়? দেখেন তো কত হবে আমার? 585 ভাগ 65। তাহলে আমরা যদি এখানে যদি ভাগ দিই, ভাগফল কত হবে? 9। তাহলে কত পার্সেন্ট? সবাই কি বুঝছেন? এই 100 দ্বারা যদি আমরা 6,500 কে ভাগ দিই, ভাগফল কি হবে? 65। আবার 4 দ্বারা যদি আমি যদি এই 2340 কে যদি ভাগ দিই, ভাগফল হবে 585। 65 দ্বারা 585 কে ভাগ দিলে ভাগফল হবে 9। তারপরে কত পার্সেন্ট? তো প্রথম অংশের যে মুনাফার হার, ওটা তো পেয়ে গেছি। এখন দেখেন পরের অংশে কি কি দেওয়া আছে। এই যে দেওয়া আছে কি কি বলেন?
পরের অংশে একই হার মুনাফা, মানে মুনাফার হার দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখি। আবার মুনাফা আসল কত, এ না 10,000, তারপর হচ্ছে সময়, সময় কত, এরপর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার কত বলেন তো? গুড। সৃজনশীল যখন আমরা এটা খনঙ্গে বের করবো তখন পাশে দিয়ে লিখে দিব যে খনঙ্গতে পাই। আচ্ছা শুনেন, মুনাফার হার আছে, এ আছে, এন আছে, আর আছে নাকি, অর্থাৎ এ আর এন আছে, বের করতে হবে বলছে কত টাকা, মানে আসল বের করতে হবে। যদি এই তিনটা মান দেওয়া থাকে এবং আসল বের করতে বলে তখন কোন সূত্রটা হবে মনে আছে? লিখে দিয়েছিলাম আপনাদেরকে। আমরা জানি এই সমান পি ইন্টু 1 প্লাস আর এন, মনে আছে এই সূত্রটার কথা? শুনেন, এই সূত্রটার প্রয়োগ কখন হবে আমি আবারও বলতেছি, যদি প্রশ্নে এই তিনটা তথ্য দেওয়া থাকে, মুনাফা আসল, সময় এবং মুনাফার হার, কি কি দেওয়া থাকে? মুনাফা আসল, সময় এবং মুনাফার হার, এই তিনটা তথ্য যদি দেওয়া থাকে এবং ওইখান থেকে আসল নির্ণয় করতে বলে তখন আমরা এই পদ্ধতিতে করব, মনে থাকবে? এখন আমরা মানগুলা বসাই। এর মান কত? 10,200। পি এর মান তো জানি না নাকি? আর এর মান কত? 100/9। এন এর মান কত? 4। এখানে কাটাকাটি করলে কত হয়? 25। 10,200 25/9, 25 কি 9। এবার আমরা এখানে লসাগু করেন, লসাগু কত হয়? এই যে এটা পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশ না, তাহলে আমরা লসাগু করি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ দিব। 25 25, এখানে 25 ভাগ দিলে কত? 1। 1 একের সাথে 9 গুণ দিলে 9। তাহলে পি ইন্টু কত হয়? 25/34। এখন দেখেন এই ভগ্নাংশটা পি এর সাথে গুণ না, তাহলে যখন কোনো ভগ্নাংশ গুণ থাকে এক পাশে, যখন সমান চিহ্নের আরেক পাশে আমরা পক্ষান্তর করব, তাহলে এটা গুণ থাকবে কিন্তু বিপরীত ভগ্নাংশটা বসবে। কি বসবে? বিপরীত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখবো 10,200, এটা গুণ আছে দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? 34 নিচে 25 উপরে সমান কত? পি। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হয় দেখো তো? 10,200 গুণ 25/34, 10,000 কত? 10,200 গুণ 25/34 একসাথে করে ফেলবেন, 7,500 টাকা। কত হয়? 7,500 সমান পি। এখন আমরা কি লিখতে পারি? সুতরাং পি সমান 7,000 কত? 500 টাকা। পি সমান 7,500 সমান পি মানে কি? পি সমান 7,500 টাকা। তাহলে সমাধানটা একদম সহজ না? শুধু মানগুলো বসে আমরা এরপরে এটাকে সমাধান করি। আমরা কি চলো পি আছে, পি এর মানটা বের করব। পি মানে কি? আসল। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং আসল কত? আসল 7,500 টাকা। আসল 7,500 টাকা। এই প্রশ্নের সমাধানটা কি সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। এটা যে এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে কি কোনটা? এ সম মানে এ আর এন, এই তিনটা মান যদি দেওয়া থাকে, এই তিনটা মান দেওয়া থাকলে যদি আপনাদেরকে আসল বের করতে বলে তখন আমরা এই সূত্রের প্রয়োগটা করব। জি তারপরে এখানে হচ্ছে আমরা মানগুলো বসাচ্ছি, এর জায়গায় এর মান বসালাম, আর এর জায়গায় আর এর মান, এন এর জায়গায়, এখানে যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসালাম। বসানোর পরে এখানে কাটাকাটি করলে কত হয়? ভাগ দিলে এখানে গুণ আছে না? ও 4 আর 100 মধ্যে কোনটা বড়? আমরা যখন এভাবে ভাগ করব তখন ওই ভাগফলটা মানে কাটাকাটি করলে এটা বড় সংখ্যার সাথে বসবে ভাগফলটা। বুঝতে পারছেন? 4 আর 25 মধ্যে বড় কত? 4 আর 100 মধ্যে বড় কত? 100। 4 দ্বারা 100 কে ভাগ দিলে ভাগফল কত হয়?
তাহলে বড় সংখ্যা যেটা থাকে ওইখানে বসবে ভাগফলটা। ও আচ্ছা, এখানে মুনাফার হার কত পার্সেন্ট? 9%। 9% মানে কত? 100/9। এই যে শতকরার 100 নিচে বসছে। প্রশ্ন কি এটা ছিল যে 100 কেন বসছে? হ্যাঁ, শতকরার 100 এটা। আর কারো কোনো প্রশ্ন? বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেই তো?